এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, আপনারা আসেন, ঘোরেন, ছবি তোলেন, ভিডিও বানান, সবই ঠিক আছে, কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু কৃষকদের শ্রমের ফসল। তো আপনারা এমন কোনো কাজ করবেন না যার কারণে মনে করেন কৃষকের ক্ষতি হয়। আর এই ফুলগুলো ছিঁড়বেন না, কারণ এই ফুলগুলো হলো মেন সৌন্দর্য। সরিষা খাতের সৌন্দর্য হলো ফুল, কিন্তু আমরা করি কি, আমরা মজার ছলে এই ফুলগুলো ছিঁড়ে ফেলি, গাছগুলো নষ্ট করে ফেলি, জিনিসে দেখা গেছে কৃষকের ক্ষতি হয়। তো আমরা ভুলেও এই কাজগুলো করব না। আপনারা আসবেন, ছবি তুলবেন, মজা করবেন, কিন্তু আপনাদের যেন কারো ক্ষতি না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8:10। তো আজকে হলো শুক্রবার দিন। আমি সচরাচর শুক্রবার দিন ঘুম থেকে সকালে উঠি না। তো আজকে ওঠার পিছনে একটি কারণ আছে, সেটি হলো আজকে আমরা একটি ব্লগ ভিডিও বানাচ্ছি। ভালো লাগে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকবেন, এবং আপনারা কীভাবে যাবেন ওখানে সেটি আপনাকে দেখাই দেব। তো কথা না বাড়িয়ে চলুন বেরিয়ে পড়ি গাবখান ব্রিজের ডালে সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আমার রেডি হওয়া কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়ব গাবখান সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। তো আপনারা সাথে থাকুন, চলুন ঘুরে আসি। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম বাসা থেকে। এখন আছি বাসার গলির ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। গলি থেকে বের হওয়ার মুহূর্ত, বাইরের আবহাওয়াটা বেশ চমৎকার, রৌদ্রোজ্জ্বল, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে চলে আসছি আমাদের বাসার সামনের রাস্তায়, বসুন্ধরা রোড, চাঁদকাঠি। তো এখান থেকে একটি রিক্সা যোগে গাবখান ব্রিজের উদ্দেশ্যে রওনা করব। এই যে আমার হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন অফিস, আর একটু সামনে গেলেই পুলিশ সুপারের কার্যালয়। এবং তার সামনে হলো জেলা ও দায়রা জজ আদালতের কোর্ট চত্বর। এই যে চলে আসছি আপনার ডিসি অফিসের সামনে। তো আমরা ডিসি অফিসের সামনে আছি, দেখতে পাচ্ছেন হাতে বাম পাশে ডিসি অফিস। আমরা মূলত এই ডিসি অফিস ওভারটেক করে ফায়ার সার্ভিস যাব, এবং ফায়ার সার্ভিস থেকে ডানে মোড় নিয়ে কলেজ মোড়ের দিকে রওনা করব। তো আপনারা সাথে থাকুন এবং রাস্তার দৃশ্য উপভোগ করতে থাকুন। তো ফায়ার সার্ভিস মোড় সবসময় ব্যস্ত থাকে, তো দেখতে পাচ্ছেন যানজট এখানে লেগে থাকে সর্বক্ষণই। তো এই যে আমরা হাতের ডানে ঘুরে গেলাম, রাস্তার অপোজিটে আছে আপনার জালকাঠি পুলিশ ফাঁড়ি।
এবং বাম দিকে আছে ফায়ার সার্ভিস। আর সেখান থেকে একটু সামনে আগালেই ঝালকাঠি পুরাতন কবরস্থান দেখতে পাচ্ছেন। আমরা এখন কবরস্থান ওভারটেক করতেছি এবং আজকের আবহাওয়াটা খুবই চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা জেলখানার অপোজিটে আছি। সামনে যে উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, এখানটা মূলত জেলখানার ভিতরের অংশ। তো আমরা এই মুহূর্তে জেলখানা ওভারটেক করে সরকারি কলেজের গেটের সামনে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কলেজের গেট। তো সেখান থেকে আমরা এখন কলেজ মোড়ের কাছে যাব। এটাও মূলত অনেক ব্যস্ত একটা এরিয়া। একেবারে সোজা গেলে আপনার নবগ্রাম, চামটা, বাউকাটি এবং হাতের ডানে গেলে বরিশাল বিশ্ব রোড। আমরা মূলত যাব সোজাও না আর ডানেও না, আমরা যাবো বামে। তো আমরা এখন এই কলেজ মোড়ের কাছাকাছি এবং সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হাতের বামে টার্ন নিয়ে বাসুন্ডা ব্রিজের উদ্দেশ্যে রওনা করতেছি। এবং এখানে একটি নতুন গেট করা হয়েছে সরকারি কলেজের, যা আগে মূলত ছিল না। তো আমরা এই গেটটি ওভারটেক করে চলে আসছি আপনার অতিথি কমিউনিটি সেন্টারের কাছে। সেখানে এসে এক দফা যানজটের মুখোমুখি হলাম। তো মূলত আমরা এখন এসে গেছি বাসুন্ডা ব্রিজের ডালে। খুবই ঝুঁকিপূর্ণ একটি সেতু, জানি না কী কারণে ব্রিজটি এখনও কাজ বন্ধ রয়েছে। তো এখন আমাদেরকে এই স্টিল ব্রিজ পার হতে হবে। সার্বক্ষণিক চিন্তার মধ্যে থাকি এই ব্রিজের কাছে আসলেই কখন কি ঘটে যায় দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন সাবধান লেখা আছে। তো আলটিমেটলি আমরা ব্রিজের উপরে উঠে গেলাম। তো ব্রিজের শেষ প্রান্তে আপনার হাতের ডানে গেলে ঝালকাঠি NS কামিল মাদ্রাসা, কাশিয়া হুজুরের দরবার শরীফ। তো আমরা 10 ফান্ড ওভারটেক করতেছি এই মুহূর্তে। এই যে দেখতে পাচ্ছেন নেসারাবাদ 10 ফান্ড, এটা ওভারটেক করে এখন আমরা মূলত যাব কৃত্তিবাসা মোড়ের কাছাকাছি। তো এখান থেকে শুরু হয়েছে পশ্চিম ঝালকাঠি এরিয়া। এই যে দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর, সেটা আমরা ওভারটেক করতেছি। সেটি ওভারটেক করলাম এবং হাতের ডান সাইডে আবার আপনারা দেখতে পারবেন আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ। এটিকে ওভারটেক করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। মূলত একটু সামনে গেলেই আপনার ঝালকাঠি কৃত্তিবাসা মোড়, যেখান থেকে আপনার কৃত্তিবাসা যাওয়া যায় অটোযোগে এবং ওখান থেকে আপনি সাগরকান্দা তো যেতে পারবেন। তো মূলত আমরা ওদিক যাব না, আমরা যাবো গাবতলী ব্রিজ। তো পুরো দমে আমাদের রিক্সাটি ছুটে চলছে। এই যে দেখতে পাচ্ছেন বানারি স্বরূপকাঠি সাইন দেওয়া আছে হাতের ডাইনে গেলে। তো আমরা এসে গেছি কৃত্তিবাসা মোড়ে। এখান থেকে আমরা যাব ইসানিল হয়ে গাবখান ব্রিজ। তো আপনারা দেখতে পাচ্ছেন ইসানিল স্কুলের মসজিদ। একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন একটি মোড়। এই মোড়টি খুবই দুর্ঘটনাপ্রবণ
যার কারণে আপনারা যারা বাইক যোগে আসবেন তারা অবশ্যই এই মোড়টি সতর্কতার সহিত বাঁক নেবেন, কারণ এখানে হরহামেশা দুর্ঘটনা ঘটতে থাকে। তো আমরা সেই মোড়টি ওভারটেক করতেছি, দেখতে পারলেন কতখানি এরিয়া নিয়ে বাঁক। তো আমরা চলে আসলাম টিচার্স ট্রেনিং স্কুল, যেটি ম্যাটস নামে পরিচিত। তো এটি আমরা ওভারটেক করছি। ভবনটি এখন পর্যন্ত চালু হয়নি। তো এই ভবনটি ওভারটেক করে আমরা চলে আসলাম টোল প্লাজার সামনে। আমরা আজকে টোল দিব না, কারণ আমরা ব্রিজের ওপর যাইতেছি না, যার কারণে আমাদের টোল দেওয়া লাগবে না। তো এরই সাথে আমাদের যাত্রা, রিক্সা যাত্রা মোটামুটি বলা যায় শেষ, কারণ এর পরেরটুকু আমাদেরকে হেঁটে যেতে হবে। আর যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই বাইক যোগে যেতে পারবেন। তো এখান থেকে তো অত বেশি দূর না, মোটামুটি 10 মিনিটের রাস্তা, বাকিটা আমরা হেঁটেই যাব। তো বন্ধুরা, আমরা আসতে গেছি আফগান ব্রিজের ডালে। আপনারা দেখতে পাচ্ছেন এদিক গেলে হলো, দেখো এদিক গেল আফগান ব্রিজ। আর আমরা যেখানে যাওয়ার জন্য আসছি, এই যে আমাদের সাইড, এই সাইডটা দেখো সরিষা ক্ষেত। তো আপনারা এখানে আইসা করতে পারবেন, আপনারা এই পথ ধরে যাইতে পারবেন সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। আর আমি আজকে আসছি একজনের মাধ্যমে যাব, এখানে লোকাল গাইড আছে, আপনারা তাকে হায়ার করতে পারেন। তার নাম্বারটা আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা তাহলে তার সাথে যোগাযোগ করে সরিষা ক্ষেতে যাইতে পারবেন। আমি মূলত যার মাধ্যমে যাব, এই যে এখানকার কেফায়েতনগরের লোকাল গাইড, যে আমাদেরকে সরিষা ক্ষেতে নিয়ে যাবে, ওর দুলা ভাই তারা দেখতে পাচ্ছেন যে বলতে আছে তার দুলা ভাই। তো তার নাম্বারটা দেওয়া থাকবে মানে মোবাইলের স্ক্রিনে। আপনারা যদি কেউ বিশেষ করে মেয়েরা আসতে চান, তারা তার নাম্বারে ফোন দিলে আপনাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করবে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমরা এর মাধ্যমেই আজকে সেখানে যাব। তো চলো। তো এখন আমরা হাঁটা শুরু করলাম এগুলো একটা সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। হ্যাঁ, তো রাস্তাটি খুবই সংকীর্ণ এবং মোটামুটি নদীর পার পর্যন্ত এরকমই রাস্তা। তো আমরা হাঁটতেছি এবং সাথে মজা করতেছি। আমাদের সাথে যে লোকাল গাইড সবুজ মাস্টার আছেন, তিনি খুব অমায়িক একজন লোক। তিনি আজ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। ওরা আপনি করতে কি জানেন? তো আপনার আমি ছোলেটার কাছে ভালোই লাগবে, বাইরের বাড়িতে কাগজ দিয়ে কারণ গ্রামীণ পরিবেশ সবসময় ভালো লাগে, আপনার ওই একটি ভালো লাগার জায়গাও বলা যায়। ঠিক আছে, এটা নতুন ধর্ম নিবেদন আবেদন দেবেন। অফিসারে আসছে। আর কত দূর মাস্টার? এখন কত দূর? এই যে লোকাল গাইড, এই যে দেখতে পাচ্ছেন লোকাল গাইডের ভাবভঙ্গি অন্যরকম, আপনারা এনজয় করবেন তার সাথে গেলে। সে মোটামুটি এলাকায় ফেমাস, তাকে সবাই চিনে। এরকম একজন লোকাল গাইড নিলে আপনাদের সুবিধাই হবে। আমার 2 চাকার রিকশায় বসাইয়া ওরে ঘুরতে যাবো রইয়া রে লইয়া আমার কাছে না।
অ্যাকশন। তো এখান থেকে রাস্তাটা হলো গিয়া মাটির রাস্তা। তো আপনারা আপনারা চলাফেরা করবেন, রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে সরিষাঘাট পর্যন্ত রাস্তা মোটামুটি একেবারে বলা যায় খুবই খারাপ। দুই কুলেতে মরো তোমার গোলমরিচ। মরিয়া দিন আমি রনি তুমি ওই দি মরদ মরি বসে ও মাজাবু মুরাটা বলে কা কুকুরু ওই সিলে সিলে ওই 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 কি দেখ এই যে মেঘের ডাকে ইয়াবান নয়নের কাছে ঠেকো হৃদয়ে দোলে তো আমরা মাটির কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন গাবখান চ্যানেল, ওই যে দূরে দেখা যাচ্ছে গাবখান সেতু। সত্যি গ্রাম্য রাস্তা খুবই সুন্দর লাগে, তবে রাস্তাটা একটু ধুলাবালি না থাকলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, ভালো কিছু দেখতে গেলে একটু কষ্ট করতেই হবে, এটাই স্বাভাবিক। তো এই কাঁচা মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আপনারা রাস্তার ডান সাইডে একটি পুরাতন মাজার দেখতে পাবেন। সবার লক্ষ্যচক্ষু আড়ালে এই মাজারটি। আগে মনে হয় অনেক লোকের সমাগম হতো, কিন্তু এখন হয় ওই রকম তেমন একটা নাই। তো এই যে দেখতে পাচ্ছেন মাজারটি। এই যে পীরানে পীর মাহবুবে মুর্শেদ জনাব মৌলভী মুমতাজ উদ্দিন কাদেরী সাহেবের দরবার শরীফ। অনেক পুরাতন একটি দরবার শরীফ এটা। এবং এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, অনেক পুরাতন একটি বট গাছ। তো এটা ওভারটেক করে একটু সামনে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। আমাদের গাইড সবুজ মাস্টার, সে অলরেডি সেখানে অবস্থান করতেছে আগে থেকেই, তার দেখানো পথে আমরা হাঁটতেছি। তো আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি চলে আসছি। তো দেখতে পাচ্ছেন সামনে সরিষা ক্ষেত। কমে গেছে ফুল নাকি? এর আগে আমরা যখন আসছিলাম তখন অনেক বেশি ছিল, এখন তো এখন আমরা এখান থেকে নামবো। তো আমাদের গাইড যিনি আছে তিনি আমাদের পথ দেখাচ্ছেন কীভাবে নামতে হবে। এই পথটি খুবই সংকীর্ণ একটি পথ, এটি দিয়ে আমাদের নামতে হবে। এই যে নেমে গেলাম আলহামদুলিল্লাহ। আমরা চলে আসছি সরিষা খেতে।
দেখতে পাচ্ছেন। ও দেখতে পাচ্ছেন। দাঁড়া হাইলান্ডার শেষ হবে মিউজিক বই মেরে দিমান দাঁড়া অ্যাকশন। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসছি সরিষা খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত। তবে সকলের জন্য একটি সতর্কমূলক বার্তা হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, আপনারা আসেন, ঘোরেন, ছবি তোলেন, ভিডিও বানান, সবই ঠিক আছে, কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু কৃষকদের শ্রমের ফসল। তো আপনারা এমন কোনো কাজ করবেন না যার কারণে মনে করেন কৃষকের ক্ষতি হয়। আর এই ফুলগুলো ছিঁড়বেন না, কারণ এই ফুলগুলো হলো মেন সৌন্দর্য। সরিষা খাতের সৌন্দর্য হলো ফুল, কিন্তু আমরা করি কি, আমরা মজার ছলে এই ফুলগুলো ছিঁড়ে ফেলি, গাছগুলো নষ্ট করে ফেলি, জিনিসে দেখা গেছে কৃষকের ক্ষতি হয়। তো আমরা ভুলেও এই কাজগুলো করব না। আপনারা আসবেন, ছবি তুলবেন, মজা করবেন, কিন্তু আপনাদের যেন কারো ক্ষতি না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো আমরা যাচ্ছি আরও একটি সরিষা খেতে, এবং এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছ, এখানে ভুট্টা লাগানো হয়েছে, এবং ভুট্টার ওই যে আর এক প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। তো আমরা ওখানে যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন। এদিকে সরিষা ফুল হয়ে গেছে পুরা। ইয়াই ওই হুম। ফুল না তো আমরা এটাকে গ্রামের ভাষায় বলে আইল, সে আইল ধরে হাঁটতেছি, যাতে আমাদের কারণে আবার কারো গাছের ক্ষতি না হয়। তো আপনারা এরকম যখন আসবেন, কৃষকের কথা অবশ্যই মাথায় রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন সিমি গাছ, এবং তার পাশেই এই যে তো আমরা চলে আসছি, এবং খুব সাবধানে সাবধানে আমরা দেখে দেখে পাড়া দিচ্ছি। তো মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে, বলে বোঝানো যাবে না। মাশাআল্লাহ, এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা না আসলে বুঝবেন না কত সুন্দর লাগতেছে জায়গাটা। সত্যি চোখ জুড়িয়ে যায়, দিগন্ত বিস্তৃত, যতদূর দেখা যায় সরিষা গাছ আর সরিষা গাছ। মাশাআল্লাহ, শুধুমাত্র এরকম এই সিজনেই এরকম দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন বাতাসে দোল খাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এবং দেখতে পাচ্ছেন মৌমাছি মধু সংগ্রহে ব্যস্ত আছে।
তো বন্ধুরা, আমাদের যাত্রা আজকে মোটামুটি এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা আসতে চান আমার ভিডিওর নির্দেশনা অনুযায়ী আসবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মোটামুটি ভালো একটা দিন কাটালাম আজকে। আপনারা চাইলেও আসতে পারেন ছুটির দিনে, এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ।